বাসায় বসে বসে একা একা আর ভালো লাগছিল না। ঈদের পরের দিন থেকে টানা 8 দিন গ্রামেই ছিলাম, সেটাও আপনাদেরকে দেখানো হয় নাই। অবশ্যই সেই ব্লগগুলো আপনাদেরকে দেখাবো। গ্রামীণ জীবনযাত্রা কিন্তু একেবারে শহরের থেকে ভিন্ন, তবে অনেকটা এগিয়ে গেছে গ্রাম অঞ্চলের মানুষজন। তো এদিকে আমি আমার মেয়েকে নিয়ে গুটি গুটি পায়ে সে হেঁটে চলে যাচ্ছিল, তাকে নিয়ে আমি আজকে একটু রেস্টুরেন্টে যাব, তবে আমার ফ্যামিলির 4জন মেম্বার সহকারে। তো যাই হোক, ফ্যামিলির সাথে আনন্দ করার মজাটাই আলাদা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসা। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো দিয়ে পাশেই থাকবেন। আমরা চলে গেলাম মিনি রেস্টুরেন্টে, আমাদের এদিকে এটা অনেক সুন্দর এই জায়গাটা, আর খাবারগুলো খুবই আমি এদিকে দেখছিলাম কি খাবো, আর আমার মেয়ে বলছে বার্গার খাবে। সে পুরোটা বলতে পারে না সুন্দর করে, তবে সুন্দর ছিল তার কথাটা। তো মাশাআল্লাহ এই যে বসে আছে আর দুষ্টুমি করছে, যেখানে যাবে সে দুষ্টুমি করবে, হাতগুলো চলবেই তার। আচ্ছা যাই হোক, তো এদিকে ডাকছিল যে তাড়াতাড়ি আমাদের খাবারটা দিয়ে দাও। তো এমন ভাব করছিল সে মনে হচ্ছে যে অনেক খাবার খেয়ে ফেলবে, তো তার জন্য আগেই নিয়ে এসেছিল, তারপরে আমাদেরটা আনবে। বলতে যতই বড় রেস্টুরেন্টে যাই না কেন, কিন্তু ছোট ছোট কিছু রেস্টুরেন্টের খাবার এতটাই ইয়াম্মি লাগে, কিন্তু বড়গুলা কিন্তু তেমন একটা ইয়াম্মি লাগে না। বিগত কয়েকদিন আগেই কিন্তু আমি গেছিলাম একটা রেস্টুরেন্টে, গিয়েই ভিউটা জোশ ছিল, বাট খাবারগুলো এতটা খারাপ ছিল যা বলার বাহিরে। কিন্তু আমি এখানে যতবারই খাবার খেয়েছি আমার থেকে কেন জানি অনেক ভালো লাগছিল। আর এদিকে আমার ননদ বলছিল সে নাগা ফুচকা খাবে, তো যাই হোক তাকে নাগা ফুচকা দেওয়া হলো, আর আমাতে হচ্ছে দই ফুচকা আর একটা নর্মাল ফুচকা ছিল। তো এগুলোই খাইতেছিলাম, আর নাগা ফুচকাটা ওর জন্য যখন দিয়েছিল আমি একটু ট্রাই করেছিলাম, এত ঝাল যা বলার বাহিরে। যদিও আমি এত ঝাল খেতে পারি না, কিন্তু তার খেয়ে অবস্থা একেবারেই খারাপ হয়ে গেছে, কিন্তু ইয়াম্মি ছিল। তবে অনেকেরই মুখে শুনি যে রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে বড় রেস্টুরেন্টে, তাহলে খাবারগুলো মজা হয় না। কিন্তু আমার জানে কেন মনে হয় ছোট ছোট রেস্টুরেন্টের খাবারগুলো সব থেকে জোস লাগে। কোল্ড কফিটাও কিন্তু খুবই ভালো ছিল। তো সব মিলিয়ে কিন্তু আজকের ফ্যামিলি টাইমটা খুবই অনেক আনন্দের সাথে কেটেছে। আবার বড় কথা না, আপনি যে ফ্যামিলির সাথে সময়গুলো কাটিয়েছেন সেটাই স্মৃতি হয়ে থাকবে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।